নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক মহান ও পবিত্র তিথি নিয়ে, অর্থাৎ উৎপন্না একাদশী নিয়ে। এটি সেই একাদশী যেদিন থেকে ভগবান শ্রী বিষ্ণুর একাদশী রূপের উদ্ভব হয়েছিল। তাই এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী একাদশীরও পূজা করা হয়। এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই এই তিথিতে উপবাস, নাম সংকীর্তন, তুলসী পূজা ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ ক্লেশ বাধা দূর হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব উৎপন্না একাদশীর উৎপত্তি কাহিনী সম্পর্কে। এই একাদশী ব্রত এবছর কবে পালন করা হবে এবং পালনের সঠিক সময়সূচি, এবং এই একাদশী ব্রত পালনের কিছু পুণ্যফল ও আধ্যাত্মিক গুরুত্ব। আরও জানব উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, ব্রত মাহাত্ম্য কথা সবসময় পরিপূর্ণভাবে শ্রবণ করতে হয়, তাই ভিডিওটি অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভক্তি ভরে একাদশী তিথির এই মাহাত্ম্য কথা শ্রবণ করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু, জয় একাদশী দেবীর জয়। সনাতন ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত ব্রত পালন করা হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল একাদশী ব্রত। সকল একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, তাই একাদশীর দিনে শ্রী বিষ্ণু তথা শ্রী হরির পূজা করা হয়। এবছর উৎপন্না একাদশী পালনের তারিখ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী একাদশীরও পূজা করা হয়। বহুকাল ধরে চলে আসা এই উৎপন্না একাদশী সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে মার্গশীর্ষ মাসের অর্থাৎ অগ্রহায়ণ মাসের 11 তারিখে ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দেবীর জন্ম হয়েছিল, তাই এই একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিত। উদয়া তিথি অনুসারে এবছর উৎপন্না একাদশী পালন করা হবে আগামী 15ই নভেম্বর শনিবার। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু হচ্ছে 15ই নভেম্বর রাত 12:49 এবং শেষ হচ্ছে 16ই নভেম্বর রাত 2:37। কিন্তু যেহেতু 15ই নভেম্বর একাদশী তিথিতে সূর্যোদয় হচ্ছে, তাই এই ব্রত 15ই নভেম্বর পালন করা হবে। আর একাদশী ব্রত পালনের শুভ ফল লাভের জন্য সঠিক সময়ের মধ্যেই পালন করা অত্যন্ত জরুরি। এবারের উৎপন্না একাদশীর পালনের সময় রয়েছে খুবই কম। খুবই অল্প সময়ের মধ্যে পালন সেরে নিতে হবে আপনাদের। উৎপন্না একাদশীর পালন করবেন পরের দিন অর্থাৎ রবিবার সকাল 9:41 থেকে 9:46 মধ্যে। আবারও বলছি বন্ধুরা, পালনের সময় খুবই সীমিত। সবাই সাবধান ও সতর্কতার সাথে আপনাদের পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। পালন যদি সঠিকভাবে না করেন বন্ধুরা, তাহলে আপনাদের একাদশী ব্রত পালন সম্পূর্ণই বৃথা। তাই আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ের মধ্যে পরের দিন পালন অবশ্যই সেরে নিতে। এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক উৎপন্না একাদশী পালনের গুরুত্ব ও এর পুণ্যফল সম্পর্কে। আপনারা কেন পালন করবেন এই উৎপন্না একাদশী এবং পালনে কি কি পুণ্যফলই বা লাভ হবে, চলুন তাহলে জেনে নিই। উৎপন্না একাদশীর উপবাস পালন করলে শ্রী হরি বিষ্ণুর সাথে ধন সম্পদের দেবী লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। এছাড়াও সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। পদ্মপুরাণ অনুসারে এই উপবাস পালন করলে ধর্ম ও মোক্ষ লাভ হয়। এই উপবাসের প্রভাবে পূর্বজন্মের পাপও বিনিষ্ট হয়। এই উৎপন্না একাদশীর গুরুত্ব সম্পর্কে জানতে চেয়ে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে ভগবান, আমি কার্তিক শুক্ল একাদশী সম্পর্কে বিশদে শুনেছি, যা প্রবোধনী একাদশী নামেও পরিচিত। কিন্তু এখন বলুন মার্গশীর্ষ কৃষ্ণপক্ষে পতিত একাদশীর কথা। এই একাদশীর নাম কি, এর নিয়ম কি, এই একাদশী পালন করলে কি ধরনের পুণ্য ফল পাওয়া যায়? যুধিষ্ঠির জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে উৎপন্না একাদশী বলে। শঙ্খধর তীর্থস্থানে স্নান করলে ভগবানের দর্শন করে যে ফল পাওয়া যায় তা উৎপন্না একাদশী উপবাসের সমান। এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি উৎপন্না একাদশীর উপবাস পালন করলে তাকে চোর, নিন্দাকারী বা যারা মিথ্যা কথা বলে তাদের থেকে দূরে থাকা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে যে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা যিনি শ্রবণ করবেন তিনি 1000 অশ্বমেধ যজ্ঞের ফলও প্রাপ্ত হবেন। তাই বন্ধুরা, এখন আপনাদের বলবো এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। আপনারা অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা পরিপূর্ণ শ্রবণ করবেন। উৎপন্না একাদশী ব্রত কথা। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য পদ্মপুরাণে বর্ণিত রয়েছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিকেশ, হে যোগেশ্বর, অগ্রহায়ণ মাসের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। সখার ব্যাকুলতা দেখে ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুড়াকেশ, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতগ্রস্ত হয়ে পড়েছিল। তার উপর যে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না, এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। তখন মূর্দানব এই বর পেয়ে আরো পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ্য ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন, হে দেবরাজ, আমি তাকে বর দিয়েছি, আমিই তাকে বধ করতে পারবো না। আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতাদের হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর্দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণনা করুন। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হল মূর, যে অত্যন্ত বলশালী, পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার তর্জন গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত রইল। তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হলো না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকাশ্রমে
আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। মূর্দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল। সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনিই হলেন উৎপন্না। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মুরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্মীভূত হলো। তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই বস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি, এই মূর্দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই দিব্যনারী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি প্রভু। এ কথা শুনে ভগবান বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে প্রভু, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধানই করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধির লাভ হবে, এই বর প্রদান করুন আপনি। ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্নার নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই উৎপন্না একাদশীর দিনে উৎপন্না একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে নিজেদের ধন্য করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় উৎপন্না একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়।